ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। ভারতের ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে তার মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব, সঙ্গে থাকবে একাধিক তথ্য। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের রেড রিভার নামে কোন নদী পরিচিত? অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি নর্মদা, অপশন সি কাবেরী, অপশন ডি তিস্তা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন এ ব্রহ্মপুত্র। বর্ষাকালে এই নদীর জল পলিমাটির কারণে লালচে দেখায়। অসমেরকে লুইত বা রেড রিভার বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হলো শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাগুলিকে কি বলা হয়? অপশন এ কয়াল, অপশন বি দুন, অপশন সি তরাই, অপশন ডি ভাবর। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি দুন। এর যদি আমরা উদাহরণ দেখি, সেটা হলো দেরাদুন। এই উপত্যকাগুলি হিমালয়ের পাদদেশে অবস্থিত। এটাও কিন্তু মনে রাখার মতো বিষয়। পরবর্তী কোশ্চেন হলো, ভারতের উচ্চতম এয়ারফিল্ড থইসে কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ সিন্ধু, অপশন বি শাওক, অপশন সি গালওয়ান, অপশন ডি নুব্রা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি শাওক। এর যদি আমরা ব্যাখ্যা দেখি, সেটা হচ্ছে এর অবস্থান হচ্ছে লাদাখে। শাওক নদীকে মৃত্যু নদী বা রিভার অফ ডেথ বলা হয়। এটাও কিন্তু আরেকটা ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন হলো, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ বা লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক কোনটি? অপশন এ ধেবর হ্রদ, অপশন বি গোবিন্দ বল্লভ পন্ত সাগর, অপশন সি শিবাজী সাগর, অপশন ডি নাগার্জুন সাগর। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এটি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রিহান্দ নদীর ওপর নির্মিত। কোন পাহাড়কে ভারতের মশলার বাগান বা স্পাইসিস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? অপশন এ নীলগিরি পাহাড়, অপশন বি কার্ডামম পাহাড়, অপশন সি আনাই মালাই পাহাড়, অপশন ডি পালনি পাহাড়। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি কার্ডামম পাহাড়। এর যদি আমরা অবস্থান দেখি, সেটা হচ্ছে কেরালা ও তামিলনাড়ু সীমান্তে এর অবস্থান। এখানে এলাচ, গোলমরিচ এবং কফি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ দোদা বেত্তা, অপশন বি আনাইমুদি, অপশন সি মহাবালেশ্বর, অপশন ডি কলসুবাই। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আনাইমুদি। 2695 মিটার এর উচ্চতা। অবস্থান যদি আমরা দেখি, এটি কেরালা রাজ্যে অবস্থিত এবং সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে কোন গিরিপথটি শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে? অপশন এ নাথুলা, অপশন বি জজিলা, অপশন সি শিবকিলা, অপশন ডি বোমডিলা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তরটা হলো অপশন বি জজিলা। এর যদি আমরা অবস্থান দেখি, সেটা হচ্ছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল এটি অবস্থিত। এটি ন্যাশনাল হাইওয়ে 1 এর উপর অবস্থিত, যা কাশ্মীর উপত্যকাকে লাদাখের সাথে যুক্ত করে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি রাজস্থান। এর যদি আমরা উচ্চতা দেখি, সেটা হচ্ছে 1722 মিটার এর উচ্চতা এবং অবস্থান হচ্ছে এটি রাজস্থানের আবু পর্বতে অবস্থিত। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তীতে আমরা যাব, সেটা হচ্ছে ভারতের কোন নদীটি অরুণ নামে নেপালে পরিচিত? অপশন এ গন্ডক, অপশন বি কোশি, অপশন সি ঘরঘরা, অপশন ডি সারদা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি কোশি। একে তিব্বত ও নেপালে সপ্তকোশীয় বলা হয়। এটি বিহারের কুরশেলা নামক স্থানে গঙ্গায় মিলিত হয়। পরবর্তী কোশ্চেন হলো, ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অপশন এ হেরাকুদ, অপশন বি বাঁকড়া নাঙ্গাল, অপশন সি দামোদর ভ্যালি বা ডিভিসি, অপশন ডি তুঙ্গভদ্রা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো দামোদর ভ্যালি বা ডিভিসি। 1948 সালে এটি স্থাপিত হয়। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ভারতের কোন উপকূলটি মালাবার উপকূল নামে পরিচিত? অপশন এ তামিলনাড়ু উপকূল, অপশন বি ওড়িশা উপকূল, অপশন সি কেরালা উপকূল, অপশন ডি
মহারাষ্ট্র উপকূল। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তরটা হলো অপশন সি, কেরালা উপকূল। এই উপকূলে প্রচুর কয়াল দেখা যায়, যার মধ্যে ভেম্বানাদ হ্রদ অন্যতম। পরবর্তী কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? অপশন এ টিহাং, অপশন বি সাংপো, অপশন সি যমুনা, অপশন ডি মেঘনা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি সাংপো। এরপর আমরা একটু ব্যাখ্যা দেখব, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে এটিকে ডিহাং এবং বাংলাদেশে এটি যমুনা নামে পরিচিত। এটি এশিয়ার অন্যতম দীর্ঘ নদী। এটা কিন্তু খুব ভাইটাল একটা ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ভারতের কোন হ্রদটি ক্রেটার লেক বা আগ্নেয়গিরি হ্রদ নামে পরিচিত? অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি লোনার হ্রদ, অপশন সি ডাল হ্রদ, অপশন ডি লোকটাক হ্রদ। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। সঠিক উত্তরটি হলো অপশন বি লুনার হ্রদ। এটি অবস্থিত মহারাষ্ট্রের বুলধানা জেলায়। এটি একটি বিশাল উল্কাপাতের ফলে সৃষ্ট ক্রেটার হ্রদ। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ আনাই মোদি, অপশন বি দোদা বেত্তা, অপশন সি অমরকণ্টক, অপশন ডি গুরুশিখর। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি দোদা বেত্তা। যদি আমরা উচ্চতা দেখি, সেটা হচ্ছে 2637 মিটার এর উচ্চতা। নীলগিরি পর্বতমালাকে নীল বলা হয় এবং এখানে টোডা উপজাতি বাস করে। পরবর্তী কোশ্চেন হচ্ছে উড়িষ্যার হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশন এ সুবর্ণরেখা, অপশন বি বৈতরণী, অপশন সি মহানদী, অপশন ডি ব্রাহ্মণী। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি মহানদী। এটি বিশ্বের দীর্ঘতম বাঁধগুলি মানে লংগেস্ট ড্যামের মধ্যে একটি। এটি ওড়িশার সম্বলপুর জেলায় অবস্থিত। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তীতে আমরা দেখব, সেটা হচ্ছে নর্মদা নদী কোন পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন এ বিন্ধ্য পর্বত, অপশন বি মহাদেব পর্বত, অপশন সি অমরকণ্টক, অপশন ডি আরাবল্লী। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি অমরকণ্টক। নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী, যা আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী কোশ্চেন হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যেটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটি? অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি উলার হ্রদ, অপশন সি তাল হ্রদ, অপশন ডি লোকটাক হ্রদ। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি উলার হ্রদ। এর যদি আমরা অবস্থান দেখি, এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এই হ্রদটি ঝিলাম নদীর গতিপথে তৈরি হয়েছে। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই তিনটি ইনফরমেশনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশন এ কুঞ্চিকল জলপ্রপাত, অপশন বি যোগ জলপ্রপাত, অপশন সি দুধসাগর জলপ্রপাত, অপশন ডি শিব সমুদ্রম জলপ্রপাত। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। সঠিক উত্তরটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে অপশন এ কুঞ্চিকল জলপ্রপাত। এর উচ্চতা হলো 455 মিটার। এটি কর্ণাটকে অবস্থিত। আধুনিক তথ্য অনুযায়ী কুঞ্চিকলই ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। পরবর্তী কোশ্চেন হলো ভারতের উচ্চতম শৃঙ্গ, যেটা হাইয়েস্ট পিক কোনটি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, অপশন বি মাউন্ট এভারেস্ট, অপশন সি গডইনস্টিন, অপশন ডি নন্দা দেবী। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি গডইনস্টিন বা কেটু। যদি আমরা এর উচ্চতা দেখি, সেটা হলো 8611 মিটার। যদি প্রশ্নে থাকে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তবে উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার মতো বিষয়। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে তুঙ্গভদ্রা কোন নদীর প্রধান উপনদী? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি মহানদী, অপশন ডি নর্মদা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি কৃষ্ণা। এরপর আমরা একটু ব্যাখ্যায় যাব, সেটা হলো তুঙ্গভদ্রা নদীটি তুঙ্গা ও ভদ্রা এই দুটি নদীর মিলনে তৈরি হয়েছে। এটি কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি গোদাবরী, অপশন ডি মহানদী। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন এ
কাবেরী। এর যদি আমরা অবস্থান দেখি এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ নর্মদা, অপশন বি তাপি, অপশন সি সোন, অপশন ডি চম্বল। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন এ নর্মদা। এর অবস্থান যদি আমরা দেখি সেটা হচ্ছে মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত। একে মার্বেল জলপ্রপাতও বলা হয়। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে উড়িষ্যার হুইলার দ্বীপ এর বর্তমান নাম কি? অপশন এ বিবেকানন্দ দ্বীপ, অপশন বি আব্দুল কালাম দ্বীপ, অপশন সি নেতাজি দ্বীপ, অপশন ডি স্বরাজ দ্বীপ। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি আব্দুল কালাম দ্বীপ। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অপশন এ গোয়া, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন সি আন্দামান ও নিকোবর, অপশন ডি কেরালা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি আন্দামান ও নিকোবর। এটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। পরবর্তী কোশ্চেন হলো হাঙ্গাই হরিণ ভারতের কোন হ্রদের উপর প্রাকৃতিক আবাস স্থলে বাস করে? অপশন এ কোলেরু হ্রদ, অপশন বি লোকটাক হ্রদ, অপশন সি ভেম্বানাদ হ্রদ, অপশন ডি নাকি হ্রদ। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি লোকটাক হ্রদ। পরবর্তী কোশ্চেন হলো নর্মদা ও তাপি নদীর মাঝখানে কোন পর্বত শ্রেণী অবস্থিত? অপশন এ বিন্ধ্য পর্বত, অপশন বি সাতপুরা পর্বত, অপশন সি মহাদেব পর্বত, অপশন ডি অজন্তা পর্বত। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি সাতপুরা পর্বত। এটি একটি স্তূপ পর্বত। নর্মদা ও তাপি নদী এই দুই গ্রস্ত উপত্যকার রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত। ভারতের দীর্ঘতম সেচ খাল যেটা লংগেস্ট ইরিগেশন ক্যানেল কোনটি? অপশন এ যমুনা খাল, অপশন বি সিরহিন্দ খাল, অপশন সি ইন্দিরা গান্ধী খাল, অপশন ডি আপার বাড়ি দোয়াব খাল। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন সি ইন্দিরা গান্ধী খাল। এটি রাজস্থান খাল নামেও পরিচিত। এই খালটি পাঞ্জাবের হরিকে ব্যারেজ থেকে শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত। পরবর্তী কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে ভারতের গভীরতম হ্রদ মানে ডিপেস্ট লেক কোনটি? অপশন এ উলার হ্রদ, অপশন বি মানস বল হ্রদ, অপশন সি প্যাংগংস, অপশন ডি লোকটাক হ্রদ। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। সঠিক উত্তরটা হবে অপশন বি মানস বল হ্রদ। এর যদি আমরা অবস্থান দেখি সেটা হলো জম্মু কাশ্মীরের গন্ডারবাল জেলা। প্রাকৃতিক হ্রদ হিসাবে মানস বল ভারতের গভীরতম হ্রদ হিসাবে কিন্তু স্বীকৃত। পরবর্তী কোশ্চেন হলো বিখ্যাত তেহেরি বাঁধ ভাগীরথী এবং আর কোন নদীর সঙ্গমস্থলে নির্মিত হয়েছে? অপশন এ অলকানন্দা, অপশন বি মন্দাকিনী, অপশন সি ভিলঙ্গানা, অপশন ডি ধৌলিগঙ্গা। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তরটি হলো অপশন সি ভিলঙ্গনা। তেহেরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধ। এটি উত্তরাখণ্ডে ভাগীরথী এবং ভিলঙ্গনা নদীর মিলনস্থলে অবস্থিত। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে ভারতের বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি ইন্দ্রাবতী, অপশন ডি নর্মদা। সঠিক উত্তরের জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং তার ব্যাখ্যায় চলে যাব। এর উত্তরটা হলো অপশন সি ইন্দ্রাবতী। এর অবস্থান যদি আমরা দেখি এটা ছত্তিশগড়ে অবস্থিত। পরবর্তীতে আমরা দেখব সেটা হচ্ছে ভারতের শোকের নদী নামে পরিচিত হলেও এটি ভারতের গুরুত্বপূর্ণ অন্তর্বাহিনী নদী। এর মধ্যে অপশনটা কি? অপশন এ ভরভরা, অপশন বি লুনি, অপশন সি রূপনারায়ণ, অপশন ডি অজয়। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি লুনি নদী। এটি রাজস্থানের থর মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছের রণে বিলীন হয়ে গিয়েছে। পরবর্তী কোশ্চেন হলো ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমির গড় উচ্চতা কত? অপশন এ প্রায় 2500 মিটার, অপশন বি প্রায় 3000 মিটার, অপশন সি প্রায় 5000 মিটার, অপশন ডি প্রায় 1500 মিটার। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি প্রায় 3000 মিটার। লাদাখ মালভূমিকে ভারতের শীতল মরুভূমি বা কোল্ড ডেজার্ট বলা হয়। এটা কিন্তু আরেকটা ইনফরমেশন। এটি কারাকোরাম পর্বত শ্রেণীর মাঝখানে অবস্থিত। পরবর্তী কোশ্চেন হলো অলকানন্দা এবং পিন্দার নদী দুটির মিলনস্থল কি নামে পরিচিত? অপশন এ রুদ্রপ্রয়াগ, অপশন বি কর্ণপ্রয়াগ, অপশন সি নন্দপ্রয়াগ, অপশন ডি বিষ্ণুপ্রয়াগ। সঠিক উত্তরটি চুজ করার জন্য সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তারপর আমরা
সঠিক উত্তর এবং ব্যাখ্যায় চলে যাব। এর সঠিক উত্তর হলো অপশন বি, কর্ণপ্রয়াগ। উত্তরাখণ্ডে এটি অবস্থিত। আজকের ক্লাসের একেবারে আমরা শেষের দিকে। আজকে থাকবে একটা হোমওয়ার্ক কোশ্চেন, যেটি হলো এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের অক্সবো হ্রদ কানওয়ার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মধ্যপ্রদেশ। যারা এর উত্তরটা জানো তারা কমেন্টে জানাও, আর যারা না জানো কোনো সমস্যা নেই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই উত্তরটা ব্যাখ্যা সহ দেয়া থাকবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।